আপনি যদি ইজ্জত না দেন আরেকজনে আপনাকে ইজ্জত দিবে না। আমার ইজ্জত আমি তৈরি করতে হইব। কিভাবে তৈরি করতে হইব? আমি একজনকে সম্মান দেবো, সে আমাকে সম্মান দিবে। আমি রাষ্ট্রকে মর্যাদা দেবো, রাষ্ট্র আমাকে মর্যাদা দেবে। আমি যোগ্যতা উপার্জন লাভ করবো, আমার যোগ্যতা আমাকে টাইনা উপরে নেবে। আমি একজন এই দেশের গভর্নমেন্ট রাজা বদরুল গাজী। আপনি যাইবেন গিয়া দেখবেন যে বদরুল গাজী গভর্নমেন্ট সরকার, ডাইরেক্ট দেখবেন আমার ফেসবুকে ভূগোলে সব কিছু আমার নাম আছে। আমি ফকিরের মতন চলতে আছি রাজা হইয়াতে হইলে আমাদের দায়িত্ব পালন করতে হইলে কে না কে করতে। এরপর আমাদের দায়িত্ব পালন করতে হইলে তারা কি করে? আমাদের রাজস্ব বোর্ডের টাকাটা নিয়ে বাইরে ঘরবাড়ি করে। কেন আপনারা বাইরে ঘরবাড়ি করবেন কেন? এই দেশ কি ফকির হয়ে গেছে? এই দেশেরটা দিয়ে এই যে হাসিনা করে, খালেদা করে, তারপরে এরশাদ ছাড়া বেকি তো বাইরের দিকে বাড়ি করতে না করলে যে বেটা জন্মতনে শূন্য আইতে আছে ভাঙ্গা সুটকে ঠিক গেছে, এই বেটার বিলাসভবন লন্ডনে বিলাসভবন বাড়ি হয় কেমনে? এই টাকা কোথায় থেকে আসলে? মালয়েশিয়া ফ্যাক্টরি বানায় কোথায় টাকা? এটা তো বাংলাদেশের রাজস্ব বোর্ডের টাকা। তাইলে এই টাকাটা কেন মালয়েশিয়া গেছে? বাংলাদেশে এটা ফ্যাক্টরি হইতে পারলো না? হাজার হাজার বাড়ি তো লন্ডনে আছে কেন? আপনি বাংলাদেশের নাগরিক দাবি করতে হইলে বাংলাদেশে উপার্জন করতে হবে, বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে, বাংলাদেশের মানুষের কর্মজীবী এবং আহারের 2 বেলা ভাতের নিয়ম কারণ আপনি শিক্ষা দিতে হবে। আপনি যদি একজন রাজার দায়িত্ব পালন করতে আপনি বাইরে বিলাসভবন বাড়ি করতে যান, তাহলে এই দেশের প্রজারা কোন দেশে গিয়ে বিলাসভবন বাড়ি করবে? আপনি একজন প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য যান, একটা রিক্সা ড্রাইভারের অসুখ হইলে সে কোন রাষ্ট্রে তাকে পাঠাইবেন? হ্যাঁ, আমি তো একজন বদরুল গাজী গভর্নমেন্ট সরকার। আমি কেন আজকে ফুটপাতে সিএনজি চালায় ভাত খাই? আমার দেশে আমি রংবাজি করতে পারি না, টাকা উপার্জন করতে পারি না, তাইলে আমরা কেন ফুটপাতের মতন নিম্নভাবে আমরা চলতে আসি? আমরা কখনো বলছি যে আমি সরকার, আমি রাজা? দেখেন আমার ফেসবুকটা দেখেন। তাইলে আগে নিজেকে নিজে সম্মান করেন, নিজেকে নিজে ইজ্জত করেন, নিজেকে নিজে প্রতিষ্ঠা করেন, তারপরে আস্তে আস্তে সামনের দিকে দেন। ইজ্জত দিবে আল্লাহ, ইজ্জত ধ্বংস করবো আল্লাহ। আপনাকে সম্মানী ব্যক্তি বানাইবে আল্লাহ এবং সম্মানী ব্যক্তিত্ব নষ্ট করে একদিন ধ্বংস করে নিয়ে যাবে আল্লাহ। তাইলে আগে আপনি নিজে প্রতিষ্ঠান হন। আর আপনি চাকরির যোগ্যতা হইতে হইলে আপনার সেইভাবে আপনার সার্টিফিকেট তৈরি করতে হবে, যে সার্টিফিকেটেই আপনাকে যোগ্যতার স্থানে পৌঁছাবে।